everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমি যদি লন্ডনে যেতে পারতাম, আমি যদি একটি গাড়ি কিনতে পারতাম, আমি যদি প্রতিদিন ব্যায়াম করতে পারতাম। এই ধরনের বাক্যগুলো তৈরি করতে আমাদের স্ট্রাকচারটি হবে আই উইশ আই কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি যদি কিছু করতে পারতাম এরূপ বোঝাতে আই উইশ আই কুড এটি ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি যদি লন্ডনে যেতে পারতাম, আই উইশ আই কুড গো টু লন্ডন। I wish I could go to London. আমি যদি একটি গাড়ি কিনতে পারতাম, I wish I could buy a car. I wish I could buy a car. আমি যদি প্রতিদিন ব্যায়াম করতে পারতাম, I wish I could take exercise daily. I wish I could take exercise daily. আমি যদি একটি পিৎজা খেতে পারতাম, I wish I could eat a pizza. I wish I could eat a pizza. আমি যদি পুকুরে গোসল করতে পারতাম, I wish I could bath in the pond. I wish I could bath in the pond. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি চাই তুমি সেখানে যাও। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমি চাই তুমি ইংরেজি শেখো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আই ওয়ান্ট ইউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি চাই তুমি কিছু করো এরূপ বোঝাতে আই ওয়ান্ট ইউ টু ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি চাই তুমি সেখানে যাও। আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার। আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার। আমি চাই তুমি আমার সাথে থাকো। I want you to stay with me. I want you to stay with me. আমি চাই তুমি ইংরেজি শেখো। I want you to learn English. I want you to learn English. আমি চাই তুমি চিঠিটি লেখো। I want you to write this letter. I want you to write this letter. আমি চাই তুমি তাকে সাহায্য করো। I want you to help him. I want you to help him. Friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি যদি একটি আইফোন কিনতে পারতাম, আমি চাই তুমি ডাক্তার হও। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। যেমন আমার একটি গাড়ি ছিল, আমার বাবার 10টি গরু ছিল, তার একটি গিটার ছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্টস বা আদার ওয়ার্ড। অতীতে কারো মালিকানায় কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমার একটি গাড়ি ছিল। I had a car. I had a car. আমার বাবার 10টি গরু ছিল। My father had 10 cows. My father had 10 cows. তার একটি গিটার ছিল। He had a guitar. He had a guitar. তাদের একটি সুন্দর বাড়ি ছিল। They had a nice house. They had a nice house. আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। We had a good relationship. We had a good relationship. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমার আগামী বছর একটি নতুন গাড়ি থাকবে। ভবিষ্যতে আমাদের একটি সভ্য সমাজ হবে। আমার একটা সুন্দর পরিবার হবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্টস বা আদার ওয়ার্ড। ভবিষ্যতে কারো মালিকানায়
কিছু থাকবে এরূপ বোঝাতে উইল হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমার আগামী বছর একটি নতুন গাড়ি থাকবে। I will have a new car next year. I will have a new car next year. ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে। We will have a civilized society in the future. We will have a civilized society in the future. আমার একটা সুন্দর পরিবার হবে। I will have a nice family. I will have a nice family. সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে। We will have some good friends there. We will have some good friends there. আগামীকাল আমার একটি নতুন মোবাইল থাকবে। I will have a new mobile tomorrow. I will have a new mobile tomorrow. Friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। তার একটি ইউটিউব চ্যানেল আছে। আমার ভবিষ্যতে একটি সুন্দর বাড়ি থাকবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারে লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.